আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সবাই মিলে চলে গিয়েছে নুরুল্লাহপুর পাক দরবার শরীফের মেলায়। সবাই বলতে আমি, আপনাদের ভাইয়া, আমার ছোট বোন এবং আমার দুই ভাগ্নিকে নিয়ে। ভিডিওতে ইতিমধ্যে যে খাবারটি দেখছেন এটা কিন্তু অনেক আগে অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল, অনেক বেশি ভাইরাল ছিল, তবে কখনো ট্রাই করা হয় না। সো ফাইনালি এবার ট্রাই করছি। এটার নাম স্মোকি কুকিজ না কি বলে আমি জানি না, যাই হোক গাইস, এটা দাম ছিল 50 টাকা করে। তো আমরা 5টা নিয়েছিলাম 5 জনের জন্য। আর এই বছর আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা মেলা তেমন মিলবে না, তেমন বেশি মানুষজন হবে না, কারণ সামনে যেহেতু ইলেকশন। সো এই কারণে সবাই ভেবেছিল যে মেলা তেমন একটা মিলবে না, তবে প্রতিবারের মতো অনেক মানুষ হয়েছিল, দোকানও ভালোই হয়েছিল। যাই হোক গাইস, এটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। দেন আমরা আর একটা দোকানে চলে যাই খাবারের। এখান থেকে আমি একাই নিয়েছিলাম একটা আলু ভাজা। আমার সাথে সবাইকে বলেছিলাম এটা নিতে, বাট তারা এটা পছন্দ করে না, বাট আমার এটা খুবই পছন্দের একটি খাবার, কজ এটা খেতে খুব বেশি মজা লাগে। দেন আমরা আলু ভাজাটা খেয়ে আইসক্রিম ট্রাই করি, যদিও শীতকাল ছিল, বাট এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা ছিল গাইস। আমরা মিল্ক অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছিলাম, এটা খেতে অসাধারণ ছিল। আর আমি তেমন মেলার ফুটেজ নিতে পারিনি, ঘুরেছি মেলা, ঘুরে দেখেছি, বাট তেমন ভিডিও নেওয়া হয় নাই, কারণ মেলা অনেক বেশি ভিড় ছিল অ্যান্ড অনেকের ফোনে চুরি হয়ে যাচ্ছিল। সো সেই ভয়ে অনেক টাইমে আমি ফোন বের করিনি, তাই আর ভিডিও নেওয়া হয়নি। দেন আমরা আইসক্রিম খেয়ে একটা ফুচকার দোকানে চলে যাই। দেন আমরা সবাই মিলে চটপটি নিই, অ্যান্ড এই চটপটিটা খেতেও অনেক মজা ছিল, তবে এটা অনেক বেশি ঝাল ছিল। তাকে বলেছিলাম ঝাল দিতে, বাট সে এত পরিমাণ ঝাল দিছে যে চোখ নাক দিয়ে পানি বের হয়ে গেছে। আর আমি মেলা থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনি, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।